পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে শক্তি প্রদর্শনে নামল সিপিআইএম। প্রার্থী কলদন দাশগুপ্তের সমর্থনে আয়োজিত হলো এক বিশাল কেন্দ্রীয় মিছিল। প্রায় 5 কিলোমিটার পথ জুড়ে এই মিছিল ঘিরে উত্তাল হয়ে উঠল এলাকা। পানিহাটি সিপিআইএম বিধানসভা কমিটির উদ্যোগে ঘোলা পুরনো পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এই মহামিছিল। আগরপাড়া বটতলা বাজার, চালপট্টি, ঘোষপাড়া 5 নম্বর রেলগেট পেরিয়ে মহাজ্যোতিনগর হয়ে নীলগঞ্জ রোড, বিটি রোড ধরে তেঁতুলতলা মোড়ে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে এই মিছিলে অংশ নেয় হাজার হাজার সমর্থক। লাল পতাকা, স্লোগান আর সংগঠিত পদযাত্রায় স্পষ্ট ছিল নির্বাচনের আগে বামেদের জমি ফিরে পাওয়ার লড়াই। এই মহামিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী কলদন দাশগুপ্ত। এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক রবীন দেব, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব চন্দন সেন, বাদশা মৈত্র ও বিমল চক্রবর্তী। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী আয়ত্রী গুহ, জেলা নেতৃত্ব পলাশ দাস, ঝন্টু মজুমদার, অনির্বাণ ভট্টাচার্য সহ একাধিক বাম নেতৃত্ব, আরএসপি নেতা পঙ্কজ দাস ও দিলীপ দে, সিপিআইএম নেতা অমিত চন্দ্র, রুনু ব্যানার্জি, দুলাল চক্রবর্তী সহ বামফ্রন্টের বিভিন্ন স্তরের নেতারাও এই মিছিলে অংশ নেন। নির্বাচনের প্রাককালে এই বিশাল শক্তি প্রদর্শন স্পষ্ট বার্তা দিচ্ছে পানিহাটিতে লড়াই জমে উঠেছে। এখন দেখার পালা ভোটের ময়দানে এই জনসমর্থন কতটা প্রভাব ফেলে। পানিহাটি থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। নেতা সুজন চক্রবর্তী কি বলছেন তা দেখাবো আপনাদের। নেই, ওরা বলছিলেন 1,20,00,000 নাম বাদ দেওয়া হবে, সব রোহিঙ্গা, সব বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। আমি প্রধানমন্ত্রীকে জানতে চাইছি, আপনি ঘুষপেটিয়াদের নামের লিস্টটা দেবেন? শুভেন্দু অধিকারী রোহিঙ্গা রোহিঙ্গা বলে চেঁচাচ্ছিলেন, রোহিঙ্গাদের নামের লিস্ট কোথায়? ফলে রোহিঙ্গা অথবা ঘুষপেটিয়া এই সমস্ত বলে উনি নামের লিস্ট দিতে পারলেন না, বরং উল্টে যেটা হলো সেটা যে মমতা এতদিন ধরে বলছিলেন অনুপ্রবেশকারীর তত্ত্বটাও কিন্তু মাঠে মারা গেল। প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী সবাই মিলিয়ে বাংলার মানুষকে বদনামি করে তছনছ করে দিচ্ছেন মানুষের ভোটের অধিকার। এই আবহে ভোট কিন্তু মানুষ যোগ্য উত্তর দিয়ে দেবে। মমতা ব্যানার্জি প্রত্যেক মিটিং এই বলছেন যে আমাকে দেখে আগে উনি শেষ করে নিই বলছিল। বলছি যে একদিকে সংকল্পপত্র, আরেকদিকে আমরা হিন্দিতে কি হলো বুঝলাম না, আপনাদের ইশতেহার, বেসিক তফাৎটা কোথায়? তো সংকল্পপত্র মানেটা কি? ওনার সংকল্পপত্র যেটা সেটা কার্যকরী করার জন্য নয়। ওনার সংকল্পপত্র এর আগে ছিল 15 লক্ষ টাকা বেফালতু, 2 কোটি বেকারের চাকরি বেফালতু। তারপরে গত বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছেন একবার আমায় ক্ষমতা আসতে দিন, চিটফান্ড 60 দিনের মধ্যে সমাধান করে দেবো। এখন দেখা গেল ওনার সংকল্পপত্র বলতে যা বোঝায় সেটা আসলে মানুষকে প্রতারণা করার সামিল। ম্যানিফেস্টো, ইস্তেহার, এটা হচ্ছে কি আমরা করব তার একটা প্রকল্প, তার একটা পরিকল্পনা, তার একটা নির্দিষ্ট প্রস্তাব। এ বহুবার হয়েছে এবং সবাই জানেন বামফ্রন্ট যে ইস্তেহার প্রকাশ করে সেই ইস্তেহার অনুযায়ী কাজ করে। এটা এতদিন ধরে পশ্চিমবাংলা মানুষ দেখতে অভ্যস্ত। এত বেকার, আপনার বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা ইশতেহারে পরিষ্কার করে বলেছেন, কিভাবে নিয়োগ করবেন? 14 সাল থেকে বসে আছে, এত মামলা রয়েছে। আমরা যখন বামফ্রন্টের সরকার ছিল, বছরে বছরে টেট পরীক্ষা হয়েছে, কোনোদিন কেউ মামলা করতে অথবা মামলা করে দুর্নীতি এই কথাটা বলতে সুযোগ পাননি। যখন এসএসসি পরীক্ষা হচ্ছে প্রত্যেক বছর 15-20 হাজার করে চাকরি হয়েছে, একটা দিনও চাকরি দেওয়ার দাবিতে অথবা চাকরিতে দুর্নীতি হয়েছে বলে মমতা মিছিল করতে পারেননি, রাস্তা অবস্থান করতে পারেননি, অনশন করতে পারেননি। পরিষ্কার গ্রাম শহর মানুষ বুঝেছে তাদের ভরসা বামপন্থীরা, বামফ্রন্ট সরকার। ফলে এখন যা হচ্ছে এটা টাকার খেলা, টাকার কারবার, লুট তোলাবাজি। তার মতন করেই পশ্চিমবাংলায় প্রত্যেকটি ক্ষেত্রকে ব্যবহার করা হয়েছে, ইনক্লুডিং চাকরির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীকে লোকে দেখতে চাইছে না, বলছে যে আপনি মানে 294।
তাহলে আপনি মানে বালু, তাহলে আপনি মানে পার্থ, তাহলে আপনি মানে এই যে সব কি কত রকম অপদার্থ যাদের জেলে থাকার কথা। আপনি মানে যদি তৃণমূলের এমএলএ এমপিরা হয় তাহলে আপনার মুখটা কালো হয়ে গেছে। 2016 নির্বাচনে মানুষ মনে করেছিল দলটা খারাপ, সরকার ভালো। 21 সালে এসে দেখলো আরে দলও খারাপ, সরকারও খারাপ। তখন আইপ্যাক বাজারে ছেড়ে দিল, দিদিকে বলো। দিদিকে বলেছে, বলে দেখে যে ঘোড়ার ডিম লবডঙ্কা। এবারে বুঝে গেছে দলও চলবে না, সরকারও চলবে না তৃণমূলের। আর দিদি মুখটা কালো হয়ে গেছে, ওই মুখটা কেউ মানছে না। তৃণমূল, মমতা ব্যানার্জি মানুষকে প্রতারিত করেছে, সবাইকে, গরিব মানুষ, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু মানুষ, মতুয়া মানুষ, মহিলা, সবাই প্রতারিত হয়েছে মমতা ব্যানার্জির আমলে। অভিষেক ব্যানার্জি বলছেন যে দুয়ারে সরকার করা হয়েছিল, দুয়ারের স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেবে। কি বলবেন? আমি শুধু অভিষেক ব্যানার্জিকে বলবো, অত দুয়ারে দুয়ারে করবেন না। পশ্চিমবাংলার দুয়ারে দুয়ারে এখন ভুয়ো বাহিনী ঢুকিয়ে দিয়েছেন আর ঠক জোচ্চোর ঢুকিয়ে দিচ্ছেন। পঞ্চায়েতে ভোট যারা লুট করে দুয়ারে গিয়ে, তারা সব তৃণমূলের সম্পদ। দুয়ারে সরকার মানেটা কি? পঞ্চায়েত ছিল দুয়ারে সরকার, পঞ্চায়েতটাকে তুলে দিয়েছেন, মিউনিসিপ্যালিটিকে তুলে দিয়েছেন। আমরা এখন পানিহাটিতে দাঁড়িয়ে আছি, এখন রাস্তাঘাট, এগুলো জঞ্জাল অপসারণের কোনো ব্যবস্থা না। মানুষের সমগ্র নাগরিক জীবন নিয়ে যারা ছেলেখেলা করছে, তারা দুয়ারে মানুষকে বিপর্যস্ত করার ব্যবস্থা করেছে।